বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। তারা দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে। আশা করতেছি তৃতীয় টি-20তেও বাংলাদেশ টিম জয়লাভ করবে। দেখুন, কয়েকটি কারণে এই ম্যাচটি নিয়ে সমালোচনা করা যাচ্ছে না। প্রথমত, বাংলাদেশ টিম টসে হেরে ব্যাটিং করে জয়লাভ করেছে। দ্বিতীয়ত, একটা ম্যাচ হারাচ্ছে, জয়লাভ করা ভালো। তৃতীয়ত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিগন্ত ঘটনা ঘটেছে সেখানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে এই জয়টাকে উৎসর্গ করা হয়েছে। এর বাইরে যদি আপনি আলোচনা করতে চান, এই ক্রিকেট ম্যাচ এই ভেন্যু নিয়ে অনেক আলোচনা করতে পারবেন। বাংলাদেশের উন্নতির জায়গা অনেক আছে এবং করা উচিত। বাংলাদেশ টিম টসে হেরে ব্যাটিং করে, তারা ১৩৩ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে জাকির আলী অনিক সর্বোচ্চ 55 রান করেন 48 বলে, এবং শেখ মাহাদি 33 রান করেন 25 বলে। এই দুজন ব্যাটসম্যান ব্যতীত আহামরি কেউ রান করতে পারেনি। টপ অর্ডার সম্পূর্ণরূপে ব্যর্থ। জাকির আলী অনেকেই বলতে পারেন ভালো খেলেছে। ম্যাচ বিবেচনায় ম্যাচ বাংলাদেশ টিম জয়লাভ করেছে, এই বিবেচনায় জাকির আলীকে অবশ্যই বলতে হবে উনি ভালো খেলেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। একটুবার ভাবুন তো, উনি 55 রান করেছেন 48 বলে, 5টা 6 মেরেছেন। স্ট্রাইক রেট কত তার? 114। 114 যদি স্ট্রাইক রেট হয় আপনার টি-20 ক্রিকেটে, আপনি কীভাবে বলবেন যে এই ইনিংসটি টি-20 সুলভ? যে ইনিংসটি টি-20 সুলভই না, সেই ইনিংসটাকে আপনি কীভাবে বলেন ভালো খেলেছে? যেহেতু বাংলাদেশের টপ অর্ডার ফেল মেরেছে, জাকির আলী অনিকের কারণে বাংলাদেশ 133 রান করতে পেরেছে, সে কারণে আপনি বলতে পারেন জাকির আলী অনিক ভালো খেলেছে। এবং একটা বিশেষ বিষয় এখানে, ইদানিং বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারতে পারে, এটা অনেক প্রশংসিত হচ্ছে এবং প্রশংসার দাবি রাখে। তবে এই ইনিংসে জাকির আলী অনিক 5টা 6 মেরেছে। 5টা 6 মারার পরেও একটা ব্যাটসম্যানের যখন স্ট্রাইক রেট 114 হয়, সেখানে ওই 5টা 6 প্রশ্নবিদ্ধ হয় এবং তার টি-20 সুলভ ইনিংসটা নিয়েও সমালোচনা আপনার করতেই হবে। শেখ মেহেদী বরঞ্চ আমি মনে করি যে শেখ মেহেদীর ইনিংসটাই হলো বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। উনি 33 রান করেছেন 25 বলে, তার স্ট্রাইক রেট একটু বেটার 132। মিরপুর উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেক ক্রিকেট বিশ্লেষককে দেখলাম তারা মিরপুরের উইকেটটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। এই বিশ্লেষকরা একসময় এই মিরপুর উইকেটকে কচু ক্ষেত পড়েছিল। বাংলাদেশ টিম এই কচু ক্ষেতে বিদেশ থেকে টিম আনবে আর জয়লাভ করবে, এটা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে খুব একটা ইম্প্যাক্ট রাখে না, রাখবেও না। বিগত বোর্ড যে চিন্তাভাবনা করেছে, সেই ওই চিন্তাভাবনায় এই বোর্ড ধার করেই বর্তমান টিমটাকে খেলাচ্ছে। আমরা 2-0 ব্যবধানে জয়লাভ করেছি। একটুবার ভাবুন, এই পাকিস্তান টিমে যদি অভিজ্ঞ বাবর আজম, রিজওয়ান থাকতো, শাদাব খান থাকতো, বাংলাদেশ টিম সত্যিকার অর্থে জয়লাভ করতে পারত। পাকিস্তানের এই টিমে অনেক পটেনশিয়াল প্লেয়ার রয়েছে। প্রথম ম্যাচ টসে হারার পর পাকিস্তান টিম প্রায় 200-220 রানের টার্গেট নিয়ে যেভাবে টি-20 ক্রিকেট খেলা হয় সেভাবেই খেলা শুরু করেছিল, যে কারণে তারা ক্লাবস করেছে এবং মিরপুর উইকেটের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী তারা 110 রান অল আউট হয়েছে। তার সেকেন্ড টি-20তে অনেক ফাইট ব্যাক দিয়েছে, খেলার ধরনের পরিবর্তন এসেছে, যে কারণে টপ অর্ডার ফেল করলেও 5 আশরাফের কারণে সত্যিকার অর্থে পাকিস্তান কিন্তু ফাইট ব্যাক করেছে এবং 8 রানে হারলেও তাদের খেলার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে এবং মিরপুরের উইকেট সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়েছে। পাকিস্তান যদি আর্লি আসতে পারতো, এই উইকেটে অ্যাডাপ্ট হওয়ার তারা সুযোগ বেশি পেত। এবং পাকিস্তান যে ভুলগুলো করেছে টি-20 ধরন অনুযায়ী খেলার, তাহলে ওই ধরন অনুযায়ী না খেললে মিরপুরের সঙ্গে অ্যাডাপ্ট হলে আরও বেটার ক্রিকেট খেলতে পারত। আমরা জয়লাভ করেছি, একটা কথা আমি বলেই রেখেছি যে হারাচ্ছে জয়লাভ করা ভালো, তবে ইন দ্য লং রান ক্রিকেটের জন্য এই ধরনের উইকেট কখনোই উপযোগী হতে পারে না। আমিনুল ইসলাম বুলবুল উনি সোজাসাপটা বলেছেন যে রিয়েল ওয়ার্ল্ডে কী হচ্ছে, টি-20 কীভাবে খেলা হয়, সেই বিবেচনায় অবশ্যই আমাদের উইকেটের ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে। তবে একই উইকেটে দুই দল খেলতেছে, এই কথাটাই শুধুমাত্র সমর্থনযোগ্য। একই উইকেটে পাকিস্তান খেলতেছে, বাংলাদেশ খেলতেছে, কিন্তু এটা তো টি-20 খেলার ধরন না। 133 রান করবেন, সেখানে আপনারা 8 রানে জয়লাভ করবেন। তাহলে বলতে হয় এই ফর্ম্যাটটি টি-20 নয়, বরং ওয়ান ডে ফর্ম্যাটের সঙ্গে উপযোগী হয়। এবং তার যে ইনিংসটা, একমাত্র এই টি-20তে 5 আশরাফের ইনিংসটাই টি-20 ইনিংস ছিল। উনি 51 রান করেছেন 32 বলে, তার স্ট্রাইক রেট 159। আপনি এই ইনিংসটাকে টি-20 ইনিংস বলতে পারেন। আর সম্পূর্ণ ম্যাচ জুড়ে যতগুলো ব্যাটসম্যান সফল হয়েছেন, কাউকে আপনি বলতেই পারবেন না তারা টি-20 স্টাইলে খেলেছে বা টি-20 খেলার যোগ্য পারফরমেন্স করেছে। আমরা কী কারণে এই ধরনের উইকেটে খেলতেছি? দ্বিতীয় টি-20তে উনি বলার চেষ্টা করতেছেন যে বর্তমান যে ওয়েদার, এই ওয়েদারে মিরপুরের উইকেট সেই টি-20 মানে উইকেট চাইলেই করা যাবে না।
আর প্রথম টি-20 পরে উনি যে বিশ্লেষণটা করলেন, উনি বিগত ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র হয়েছিল, সেখানকার যে লো স্কোরিং ম্যাচগুলো সেখানের সঙ্গে তুলনা করে মিরপুরের লো স্কোরিং ম্যাচের একটা কম্প্যারিজন টানলেন। দেখুন, আপনি বিসিবিতে কর্মরত রয়েছেন, এখন আছেন কিনা জানি না, গত মাসের 28 তারিখ আপনার সঙ্গে দেখা হয়েছে, তখন পর্যন্ত বিসিবির প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলেন। মাঝে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি এই পদটা ছাড়তে চান, পরে আর আপনার সম্পর্কে আমার আপডেট নেওয়া হয়নি। তবে মনে হচ্ছে আপনি বিসিবির একজন, সেভাবেই যেন ম্যাচ রিপোর্টটা করতেছেন। আরও দুই একজন বড় সাংবাদিককে দেখলাম যে তারা মিরপুরকে কচুক্ষেত বলতে চাচ্ছেন না, এটা নাকি ব্যাট জার্নালিজম একটা অংশ। তার মধ্যে রিয়াসাত আজিম, নাম উল্লেখ করলাম, রিয়াসাত আজিম এই মিরপুরকে সরাসরি কচুক্ষেত বলেছেন। যেসব সাংবাদিকতা করে আমরা মিরপুরকে কচুক্ষেত বলেছি সেটা সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। দেখুন, উল্টো সুর হতেই পারে, বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, তবে টি-20 যেভাবে খেলা হয় সারা বিশ্বে, আপনি কখনোই এটাকে টি-20 উইকেট বলতে পারেন না। এবং এই ধরনের উইকেটে খেলে আপনি 10টার মধ্যে 10টা ম্যাচ জয়লাভ করলেও আপনার টি-20 গেম সেন্স এবং টি-20 যে রিয়েল ফিলিংস আপনি পাবেন না, এবং প্লেয়াররা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করতে পারবে না। আমরা আশা করতেছি যে মিরপুরের উইকেট যেন ফ্ল্যাট উইকেট হয়, দুই দলেই বেটার সুযোগ পায়, অপরচুনিটি পায়, বলাররা স্ট্রাগল করবে, ব্যাটসম্যানরা ফ্রি ফ্লো খেলতে পাবে, সেটাই তো আশা করি। পক্ষান্তরে যে জয়গুলো আমরা পাচ্ছি, জয়কে দূরে ঠেলে দেওয়ার কোনো উপায় নেই, জয় জয়ই। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে মিরপুরের যে উইকেটটা হয়, ম্যানেজমেন্টকে অবশ্যই চিন্তা করতে হবে, প্লেয়ারদের বেটার অপরচুনিটি দিতে হবে, শুধু মাথায় জয় নয়, বরঞ্চ টি-20 মেন্টালিটির খেলোয়াড় তৈরি করে, টি-20 উপযোগী খেলার ধরন তৈরি করে বাংলাদেশকে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে টি-20 স্টাইলে। এই ধারণাটাই পাকাপোক্তভাবে বোর্ডের সকল ম্যানেজমেন্টের মাথায় গেঁথে দিতে হবে এবং তাদের গাঁথতেই হবে, না হলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে টি-20 স্ট্রাগল করবে, এটা স্বাভাবিক। শ্রীলঙ্কাতে সামহাও আমরা জিতেছি, শ্রীলঙ্কা টি-20 এবং ওয়ানডেতে আমাদের সঙ্গে দারুণ ফাইট ব্যাক দেয়, আমরা ফাইট ব্যাক দিই এবং একটা কাছাকাছি মানের টিম। শ্রীলঙ্কাতে গিয়ে আমরা জিতেছি, এর অর্থ এই নয় যে আমরা টি-20তে সকল সিচুয়েশনে অ্যাডাপ্ট করতে পারি বা সকল বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ব্যাটসম্যানরা এবং ব্যাটিং অ্যাটাকের বিরুদ্ধে বোলাররা ভালো করবে, সে আশা কখনোই করা যায় না। মিরপুরে উইকেটে খেলে উইকেট পাল্টাতেই হবে দেশের টি-20 দলটাকে পরিণত এবং টি-20 উপযোগী করতে হলে। ধন্যবাদ সবাইকে।